তিস্তা পারের অধিবাসী বৃন্দের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে তিস্তা নদীতে জলস্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে, তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই এলাকাবাসীকে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, অযথা আতঙ্কিত হবেন না। আমাদের 3 নম্বর ওয়ার্ডের ফ্লাড শেল্টারগুলি যেগুলি রয়েছে বাঁধের ওপর, সেগুলি খুলে দেওয়া হয়েছে। যদি প্রয়োজন পড়ে তাহলে যোগাযোগ করতে পারেন। জলপাইগুড়ি পৌরসভা, জলপাইগুড়ি জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। একটি বিশেষ ঘোষণা সম্ভাবনা রয়েছে, তাই এলাকাবাসীকে আমরা সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। হবেন না, আমরা জলপাইগুড়ি পৌর পাশে আছে। ধন্যবাদ। একটি বিশেষ ঘোষণা, তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে তিস্তার জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই তিস্তা পারের সমস্ত অধিবাসী বৃন্দের কাছে আমাদের সজাগ থাকবেন এবং সতর্ক থাকবেন। আপনারা জানেন সিকিমে অতিবৃষ্টিজনিত কারণে তিস্তার জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাই আমরা এলাকাবাসীর কাছে সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি। জলপাইগুড়ি জেলা প্রশাসন আপনারা অযথা আতঙ্কিত হবেন না, কোনো প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ। অতিবৃষ্টিজনিত কারণে আপনারা জানেন যে গত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সিকিমে অতিবৃষ্টিজনিত কারণে তিস্তা নদীতে জল ছাড়া হচ্ছে। এবার তিস্তা নদীতে জল ছাড়বার পরিপ্রেক্ষিতে তিস্তা নদীর জলস্তর বৃদ্ধির একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের তরফ থেকে আমরা জেলা পৌর প্রশাসন, আমাদের পৌর প্রশাসন সেটা অবহিত হয় এবং অবহিত হওয়ার পর আজকে আমরা তিস্তা পাড়ের যারা অধিবাসীবৃন্দ আছে 3 নম্বর ওয়ার্ড বা সংলগ্ন খড়িয়া অঞ্চলের মানুষ, তাদেরকে আমরা অবহিত করছি যে আপনারা সতর্ক থাকুন এবং সজাগ থাকুন যাতে কোনো বিপদ না ঘটে। আমরা আগাম সতর্ক করে দিচ্ছি। আপনারা জানেন এর আগেও এরকম ঘটনা ঘটেছিল, আমরা সতর্ক করেছিলাম। তারপরও তিস্তা নদীর সেই জলস্তর বৃদ্ধি পেয়ে এক ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেটাও সিকিমে অতিবৃষ্টিজনিত কারণে হয়েছিল। আমরা চাই না একই ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটুক। এই জন্য জলপাইগুড়ি পৌর প্রশাসনের পক্ষ থেকে, জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এলাকাবাসীকে অবহিত করছি, তাদেরকে সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি, তাদেরকে সজাগ থাকবার জন্য অনুরোধ করছি, কিন্তু অযথা আতঙ্কিত না হওয়ার জন্য বলছি। ফ্ল্যাট সেন্টারগুলো কি খোলা অবস্থা? ফ্ল্যাট সেন্টার অলরেডি খুলে দেওয়া হয়েছে 3 নম্বর ওয়ার্ডে। 3 নম্বর ওয়ার্ডে বাঁধের উপর যে ফ্ল্যাট সেন্টারটি আছে কালীতলা রোডে, সেখানে অলরেডি আমরা খুলে দিচ্ছি। ধন্যবাদ। সৌরভবাবু, আপনি মিউনিসিপ্যালিটি কোন দায়িত্বে আছেন? আমি মিউনিসিপ্যালিটিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের দায়িত্বে আছি। ধন্যবাদ।